হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমসিএস ক্লাসেস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি লাস্ট 21 ইয়ার্স, লাস্ট 21 বছরের WBCS প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, দ্যাট ইজ PYQ অন হিস্ট্রি, যার ফার্স্ট পার্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। আজকে আমি সেকেন্ড পার্ট মিডিয়াভেলটা ডিসকাস করব। যেহেতু WBCS প্রিলিমিনারি 200 নম্বর মার্কসের মধ্যে হিস্ট্রিটা একটা অনেকটা বড় পার্ট, প্রায় 50 মার্কসের কোয়েশ্চেন আসে, তাই জন্য যদি আমি পুরো 21 বছরের হিস্ট্রিটা একসাথে করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই জন্য আমি পার্ট বাই পার্ট করছি এবং হিস্ট্রি সিলেবাস অনুযায়ী করছি। এটা অ্যানসিয়েন্ট, মিডিয়াভেল, INM এইভাবে করছি যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তাই তোমরা যদি কেউ ফার্স্ট পার্টটা না দেখে থাকো, ফার্স্ট পার্টের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আর এই ভিডিওটা কোনো রকম উইদাউট এনি স্কিপ করে না করে কিন্তু দেখো, কারণ আমি প্রতিটা কোয়েশ্চেন ডিসকাস করব। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে একটা কোয়েশ্চেন কীভাবে অনেকবার রিপিট হয়েছে। এই 21 বছরের মধ্যে অনেকবার একটা কোয়েশ্চেন রিপিট হয়েছে এবং একটা কোয়েশ্চেনকে বেস করে কিন্তু অনেক কোয়েশ্চেন হতে পারে। তো সেগুলো আমি টোটালি তোমাদের সাথে ডিসকাস করব। সো উইদাউট এনি স্কিপ আমার ভিডিওটা প্রথম থেকে দেখো। তো আজকে আমরা শুরু করছি। আজ সেকেন্ড পার্ট মিডিয়াভেল অন হিস্ট্রি, যেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি PIQ লাস্ট 20 ইয়ার্স, 2021 সাল থেকে 2000 সাল পর্যন্ত। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন 2021 সালের। দেয়ার ফার্স্ট কোয়েশ্চেন, ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং হুইচ রুলার্স রেইন? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? অপশান সি, দ্যাট ইজ মোহাম্মদ বিন তুগলাক। ওকে, মোহাম্মদ বিন তুগলাকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। সো অপশান সি ইজ দ্য রাইট। আমরা জানি যে ইবন বতুতা হচ্ছেন কি না, মোহাম্মদ বিনদের সময় ভারতে এসেছিলেন। তিনি কোন দেশ থেকে এসেছিলেন? মরক্কো দেশ থেকে এসেছিলেন। কোন সময় এসেছিলেন না 1333, 1333 থেকে 1342 সালের মধ্যে, বিসির মধ্যে তিনি এসেছিলেন। আর ওনার আর একটা রিমার্কেবল বই হচ্ছে রেহলা। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ সুলতান হ্যাজ নট আ স্লেভ বিফোর দ্য অ্যাসেন্ডেন্ট টু দ্য থ্রোন? থ্রোনে বসার আগে কোন সুলতান কিন্তু স্লেভ ছিলেন না? সো রাইট অপশান ইজ সি, দ্যাট ইজ আলাউদ্দিন খিলজি। এর মধ্যে যে বাকি অপশানগুলো আছে A, B আর D, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ আর বালবান, এনারা সবাই কিন্তু স্লেভ ছিলেন। সো একমাত্র আলাউদ্দিন খিলজি কিন্তু স্লেভ ছিলেন না। আলাউদ্দিন খিলজি সাকসিডেড জালাউদ্দিন ফিরোজ খিলজি. He was the first sultan who attacked South India and he sent his general মালিক কাফুর এগেনস্ট দ্য রুলার অফ সাউথ ইন্ডিয়া। এই মালিক কাফুরকে নিয়ে কিন্তু ওনার যে জেনারেল ছিলেন, আলাউদ্দিন খিলজির জেনারেলের নাম ছিল মালিক কাফুর। মালিক কাফুরকে নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে ওনার জেনারেলকে নিয়ে। এই মালিক কাফুরকে আর এক নাম ছিল হাজার দিনারি, কারণ হচ্ছে ওনাকে 1000 টাকায় 1000 দিনার দিয়ে উনিকে কেনা হয়েছিল। ঠিক আছে, ওনার যে আর এক যে আলাউদ্দিন খিলজির যে আর এক যে জেনারেল ছিলেন তিনি 1000 দিনার দিয়ে ওনাকে কিনেছিলেন, মালিক কাফুরকে কিনেছিলেন। আর মালিক কাফুরকে কোথায় পাঠানো হয়েছিল? সাউথ ইন্ডিয়াতে। ওকে, নেক্সট। তাহলে একটা কোয়েশ্চেন থেকে তোমরা জেনে যাচ্ছ যে কতগুলো কোয়েশ্চেন আসছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে শোনো। নেক্সট নাম্বার 3, মানসাব। মানসাব মিন্স is the right option, that is a rank or office. মানসাব মানে হলো র্যাঙ্ক অর অফিস। মানসাব এই ব্যাপারটা ইন্ট্রোডিউস করেছিলেন কিনা আকবর। আকবর ইন্ট্রোডিউস করেছিলেন মানসাবদারি সিস্টেম ইন হিজ অ্যাডমিনিস্ট্রেশন। আন্ডার দিস সিস্টেম এভরি অফিসার, যারা আমরা মানসাবদার নামে পরিচিত, তারা কি করেছিলেন? ওয়াজ অ্যাসাইন্ড আ র্যাঙ্ক, তাদেরকে একটা র্যাঙ্ক দেওয়া হতো, সেই র্যাঙ্কটাকে বলা হতো মানসাব। ওকে, তাহলে আকবর এই মনসব এখান থেকে ইন্ট্রোডিউস, এখানে এই কোয়েশ্চেনে জানলে যে মনসব কথার অর্থ কি। মনসব কথার অর্থ র্যাঙ্ক। এই মানসাব কে ইন্ট্রোডিউস করেছিলেন মানসাবদারি সিস্টেম? তাহলে আকবর। এখান থেকে দুটো কোয়েশ্চেন পেয়ে গেলে। ঠিক আছে, নেক্সট, হুইচ তুর্কিশ সুলতান ইন্ট্রোডিউসড ইকতা সিস্টেম? কোন তুর্কিশ সুলতান ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন? সি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ ইলতুৎমিশ। ওকে, ইলতুৎমিশ ইকতা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। ইলতুৎমিশ সেট আপ ইকতা সিস্টেম ইন, হি ওয়াজ সোল্ড টু কুতুবুদ্দিন আইবক অ্যাট লেটার বিকাম আ সন ইন ল অফ আইবক। ঠিক আছে, কুতুবুদ্দিন, তিনি, আমরা সবাই জানি যে এনারা ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবক, এরা সবাই স্লেভ ডাইনাস্টি ছিলেন। তো কুতুবুদ্দিন আইবককে
মানে হি ওয়াজ সোল্ড টু কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, যিনি আবার কি হয়েছিলেন পরে তার এই কুতুবউদ্দিন আইবকের জামাই হয়েছিলেন। কিভাবে না, তিনি কুতুবউদ্দিন আইবকের ছেলে অমর শাহকে কিন্তু মেরে ফেলেন। হি কিল্ড অমর শাহ দ্য সন অফ আইবক অ্যান্ড বিকাম আ কিং ইন 1211, ঠিক আছে, 1211 সালে তিনি কিং হন। অ্যান্ড হি ওয়াজ আ রিয়েল ফাউন্ডার অফ তুর্কিশ কিংডম অফ ইন্ডিয়া। এটা একটা কোয়েশ্চেন আসে যে হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার অফ তুর্কিশ কিংডম, তুর্কিশ কিংডমের রিয়েল ফাউন্ডার কে? ইলতুৎমিশ। এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, হুইচ মুসলিম জেনারেল কনকার্ড বেঙ্গল ইন 13th century? 13th সেঞ্চুরিতে কোন মুসলিম জেনারেল বেঙ্গল কনকার্ড করেছিল? না, বি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ দ্য ইখতিয়ার বিন বাখতিয়ার খিলজি। ওকে, মুসলিম জেনারেল কনকার্ড বেঙ্গল ইন 1203, 1203 সালে, ঠিক আছে। এই বাখতিয়ার খিলজি অ্যাটাকড নবদ্বীপ অ্যান্ড ডিফিটেড লক্ষ্মণ সেন, লক্ষ্মণ সেনকে তিনি হারিয়ে দেন। তিনি এই কি করেন না, বাখতিয়ার খিলজি কি করেছিলেন না, নর্থ ওয়েস্ট পার্ট অফ বেঙ্গলটা উনি ক্যাপচার করে নেন, আর যে ইস্টার্ন পার্ট অফ বেঙ্গলটা ইজ ইউজড বাই দ্য সেন কন্ট্রোলের, সেন বংশের কন্ট্রোলে থাকে। ওকে, নেক্সট, হু রোড রামচরিতমানস? রামচরিতমানস কে লেখেন? আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি রামচরিতমানস তুলসীদাস লিখেছিলেন। সো সি ইজ দ্য রাইট অপশন। তাহলে তুলসীদাস কম্পোজ রামচরিতমানস ইন হিন্দি। এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়, ঠিক আছে, কে লেখেন, কোন কার সময় লেখা হয়, অ্যান্ড কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তা রামচরিতমানস লেখা হয়েছিল হিন্দিতে, ঠিক আছে। কে লিখেছিলেন? তুলসীদাস, কারণ তুলসীদাস ছিলেন ওর্শিপার অফ রামা। নেক্সট, খুতবা। খুতবা কি? খুতবা ওয়াজ আ সারমন রিড ইন দ্য নেম অফ দ্য রুলার অ্যাট ফ্রাইডে প্রেয়ার। খুব খেয়াল রাখবে, খুতবা সঙ্গে যেই খুতবা কথাটা পাবে সঙ্গে সঙ্গে মাথায় রাখবে ফ্রাইডে প্রেয়ার, শুক্রবার করে যে প্রেয়ার করা হয়, ঠিক আছে, সেই প্রেয়ারে কি করা হতো? সারমন রিড করা হতো। কার নামে? দ্য নেম অফ দ্য রুলার ইন অ্যাট দ্য ফ্রাইডে প্রেয়ার ইজ নোন অ্যাজ দ্য খুতবা। So, right option A. Next, Khajuraho, the title of gods, the city of gods, a UNESCO World Heritage Site, the name of which was first referred in 11th century CE by right option C, that is Abu Rihan al-Biruni, ঠিক আছে। আবু রিহান আল বেরুনি কি করেছেন? যে খাজুরাহো যে গ্রুপ অফ মনুমেন্ট ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রুল অফ চান্ডেলা ডেনাস্টি। ওকে, এই খাজুরাহোর যে এই মন্দিরগুলো, খাজুরাহের যে এই মনুমেন্টসগুলো, দ্যাটস বিল্ড কোন সময়, কোন রুলার, কোন ডিনাস্টির সময় এগুলো তৈরি করা হয়েছিল? কার রুলারে? চান্ডেলা ডিনাস্টি। নেক্সট, হুইচ মিডিয়াভেল রুলার ইন্ট্রোডিউসড আইন ই তহশালা? আইন ই তহশালা কোন মিডিয়াভেল রুলার ইন্ট্রোডিউস করেছিলেন? ডি ইজ দ্য রাইট অপশন, আকবর। আইনি তহশালা কিন্তু ইম্পর্টেন্ট। আইনি তহশালা ব্যাপারটা কি না, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটা অ্যাডপ্টেড বাই আকবর, যেটা আকবর অ্যাডপ্ট করেছিলেন। যেটা অ্যাডপ্ট করেছিলেন কেন? অ্যাডপ্ট করেছিলেন কথার মানে, তার মানে তার আগেও কেউ এটা করেছিলেন। তাহলে উনি কার কাছ থেকে এটা ফলো করেছিলেন? দ্যাট লার্জলি বেসড অন শেরশাহ সিস্টেম, ঠিক আছে। শেরশাহ সিস্টেম এর এই আইনি তহশিলাটাকে তিনি অ্যাডপ্ট করেছিলেন। কে না, আকবর। তাহলে ওর ইন্ট্রোডিউস করেছিলেন কে? আইনি তহশিলা ইন্ট্রোডিউসড কে করেছিলেন? আকবর ইন্ট্রোডিউস করেছিলেন। তিনি অ্যাডপ্টেড করেছিলেন কার কাছ থেকে? না, শেরশাহর থেকে, ঠিক আছে। এখান থেকে দুটো পার্ট পেলে কোয়েশ্চেনের। আর ইট ওয়াজ এই যে দহশালা, এই দহশালা, আইনি দহশালা কিন্তু আরও অনেক নাম আছে, সেটা দিয়েও কোয়েশ্চেনে আসে। ইট ইজ অলসো কল্ড জাপ্তি অর দহশালা অর বন্দোবস্ত সিস্টেম, ঠিক আছে। এই আইনি দহশালাকে কিন্তু দহশালাও বলা হয়, বন্দোবস্ত সিস্টেমও বলা হয়, অথবা জাপ্তিও বলা হয়। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। আর 1580 সালে আকবর এটা ইন্ট্রোডিউস করেন, এই দহশালা সিস্টেম। ওকে, নেক্সট, সন্ধ্যাকর নন্দী ওয়াজ এ কোর্ট পোয়েট অফ? সন্ধ্যাকর নন্দী কার কোর্ট পোয়েট ছিলেন? ডি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ এ পাল, ঠিক আছে। পালিদের কোর্ট পোয়েট ছিলেন সন্ধ্যাকর নন্দী। হি রোট অ্যান এপিক পোয়েম রামাচরিতম, ঠিক আছে। এটার সাথে কিন্তু রামচরিত মানস গুলিয়ে ফেলো না। রামাচরিতম আর রামচরিত মানস দুটো কিন্তু আলাদা। রামচরিত মানস লেখেন তুলসীদাস, যেটা আমি একটু আগেই ডিসকাস করে দিলাম। আর রামাচরিতম লেখেন কে? সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিতম অ্যান্ড রামচরিত মানস দুটো কিন্তু আলাদা। নেক্সট, বিক্রমশিলা বিহারা ওয়াজ ফাউন্ডেড বাই? বিক্রমশিলা বিহারা কে ফাউন্ডেড করেন? বি, দ্যাট ইজ ধর্মপাল। ধর্মপাল বিক্রমশিলা বিহার ফাউন্ডেড করেছিলেন।
কোথায়? দ্যাট ইজ বিক্রমশিলা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ভাগলপুর, বিহারে। ওকে, নেক্সট, হু রোট অমুক্তমাল্যদা? অমুক্তমাল্যদা কে লিখেছিলেন? অমুক্তমাল্যদা লিখেছিলেন কৃষ্ণদেব রায়। সো ডি ইজ দ্য রাইট অপশন। এটা কোন ভাষা আমি একটু আগেই বললাম যখন যে কোন বই লেখেন, কে লেখেন এবং কোন ভাষায় লেখা হয়। এই অমুক্তমাল্যদাটা লেখা হয় তেলেগু ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? Tulva dynasty was a famous king of Vijayanagar Empire and he assumed the টাইটেল যবন রাজ্য স্থাপনাচার্য, ঠিক আছে? যবনা রাজ্য স্থাপনাচার্য, এই কৃষ্ণদেব রায়কে কোন টাইটেলে তিনি পরিচিত? যবনা রাজ্য স্থাপনাচার্য। কেন? না তিনি এস্টাবলিশ করেছিলেন কি যবন রাজ্যকে তিনি এস্টাবলিশ করেছিলেন, অ্যান্ড তিনি দ্যাটস ওয়াই তাকে যবনা রাজ্য স্থাপনাচার্য বলা হয়। ওকে, আর হি অলসো নোন অ্যাজ দ্য অন্ধ্রভোজা, ঠিক আছে? অন্ধ্রভোজা নামে উনি পরিচিত। আর অষ্টদিগ্গজ ওনার মানে কোর্টেই কিন্তু ছিলেন, ঠিক আছে? 8 যে লুমিনিয়াস লিটারেচারিস্ট ছিলেন অষ্টদিগ্গজ, তাহলে কার কোর্টে ছিলেন? কৃষ্ণদেব রায়ের কোর্টে ছিলেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা 3-4টে কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেলাম। এখানে অলরেডি পেলাম অমুক্তমাল্যদা কার লেখা? কৃষ্ণদেব রায়। অমুক্তমাল্যদা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়? তেলেগু ল্যাঙ্গুয়েজে। এই কৃষ্ণদেব রায় এক টাইটেল কি ছিল? না যবনা রাজ্য স্থাপিয়াচারিয়া, কারণ কি যবন রাজ্য স্থাপন করেছিলেন। তুলভা ডাইনেস্টি এজ আ ফেমাস কিং ছিলেন বিজয়নগর এম্পায়ারের। আর অষ্টদিগ্গজ কিন্তু তার কোর্টেই ছিল। আর তিনি আর একটা কি নামে পরিচিত? অন্ধ্রভোজ নামেও পরিচিত। নেক্সট, Noyankara system is associated with D is the right option, that is Vijayanagara Empire. নয়ানকার সিস্টেমটা কি জিনিস? না এটা একটা মিলিটারি ফিউডালিজম। যেটা কি? না এই সিস্টেমে কমান্ডার্স যারা থাকে, সে কমান্ডার্স রিসিভ দ্য ল্যান্ড গ্র্যান্টস, তাদেরকে জমিদান করা হতো এবং তারা যে প্রিভিলেজ স্টেটাসটা তারা এনজয় করতো। তা এই কমান্ডাররা যারা ছিলেন এই নানকার সিস্টেমে, তারা কিন্তু নায়কা নামেও পরিচিত ছিলেন। নায়ক যা কিনা ছিলেন লোকাল মানে লর্ডস অর গভর্নর হিসাবে তারা পরিচিত। আর ক্যারেক্টারাইজ অ্যাজ আ কাইন্ড অফ মিলিটারি ফিউডালিজম। ওকে, সো ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট, 2020, হু অ্যামং দ্য ফলোয়িং বিল্ট দ্য আলাই দরওয়াজা? আলাই দরওয়াজা কে তৈরি করেন? এ, দ্যাট ইজ আলাউদ্দিন খিলজি আলাই দরওয়াজা তৈরি করেন 1311 খ্রিস্টাব্দে, যেটা হচ্ছে রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়। নেক্সট, হুইচ ফলোয়িং which among the following was a single biggest item to import to the Vijayanagar Empire? কোন সিঙ্গেল আইটেমটা বিজয়নগর এম্পায়ার থেকে কি করা হতো? ইম্পোর্ট করতো না? রাইট অপশন সি, দ্যাট ইজ হর্সেস। ওকে, ঘোড়া। কোথা থেকে করতো? মেনলি ইরাক আর ইরান থেকে ইম্পোর্ট করা হতো। নেক্সট, হু রোট রাজসারাঙ্গিনী? রাজসারাঙ্গিনী কে লেখেন? আমরা সবাই জানি কালহানের লেখা রাজসারাঙ্গিনী। সো বি ইজ দ্য রাইট অপশন। ইন 12th সেঞ্চুরি কাশ্মীরের কি হচ্ছে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এটা লেখা হচ্ছে, যেখানে হচ্ছে কি রাজসারাঙ্গিনীটা কি নিয়ে? দ্যাট ইজ আ রিভার অফ কিংস। রাজসারাঙ্গিনী কনসিস্ট অফ 7,826 ভার্সেস, 7,826 ভার্সেস আছে এর মধ্যে, ঠিক আছে? যেটা ডিভাইডেড করা হয়েছিল 8টা বুকে, হুইচ ইজ ডিভাইডেড ইন্টু 8 বুকস দ্যাট কল্ড তরঙ্গস অর ওয়েভ, ঠিক আছে? যেটা তরঙ্গ বা ওয়েভস নামে পরিচিত, দ্যাট প্রোভাইড দ্য আর্লিয়েস্ট সোর্স অফ কাশ্মীরের আর্লিয়েস্ট সোর্স সম্বন্ধে যেটা আমাদের ইনফরমেশন প্রোভাইড করে, যেটা লেখা হয়েছিল 12th সেঞ্চুরিতে। কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল? সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। কে লিখেছিলেন? কলহন। বইয়ের নাম কি? রাজসারঙ্গিনী। কি নিয়ে লেখা? না রিভার অফ কিংস, মনে থাকবে। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটেল অফ তারাইন ফট? তারাইনের প্রথম যুদ্ধ কবে করা হয়েছিল? না বি, বি বি ইজ দ্য রাইট অপশন। সো 1191 সালে করা হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। তাহলে এখানে আমরা জানি তরাইনের সেকেন্ড যুদ্ধ কবে হয়েছিল? না 1192 সালে। তাহলে 1192, এখানে যে সি অপশনটা আছে সেটা হচ্ছে তরাইনের সেকেন্ড ব্যাটেল। আর তরাইনের ফার্স্ট ব্যাটেল হচ্ছে কি? না 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ যেটা 1191 সালে হয়েছিল, সেটা কি কারদের মধ্যে হয়েছিল? না মোহাম্মদ ঘুরি ওয়াজ অ্যান্ড পৃথ্বীরাজ চৌহান। যেখানে হচ্ছিল কি? না মোহাম্মদ ঘুরি ওয়াজ ডিফিটেড বাই পৃথ্বীরাজ চৌহান। আর সেকেন্ড ব্যাটেলে ঠিক উল্টোটা হয়েছিল, যেখানে হচ্ছে কি মোহাম্মদ ঘুরি কি করেছিলেন? পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিলেন। ওকে, নেক্সট,
In reference to Mughal period's revenue collection system, japti means, japti কথার অর্থ কি? japti মানে হলো না 1/3 of total yield, 1/3 of total yield। হ্যাঁ, জাপ্তি কথার মানে হলো 1/3 of total yield, যেখানে হচ্ছে না জাপ্তি ইজ আ রেভিনিউ কালেকশন সিস্টেম, যেখানে কেটে কি করেছিলেন না টোডার মল কিন্তু এটাকে কি করেছিলেন, ওভারলোড করেছিলেন এই জাপ্তি সিস্টেমটা, যেখানে 1/3 অফ ক্রপস মানে 1/3 of ফসল কি করা হতো is known to be the share to the government. Okay, next, which of the following clearly defines মিতক্ষরা? মিতক্ষরা অর্থ কি? মিতক্ষরা হচ্ছে কি ডিফাইন করা হয়েছে? মিতক্ষরা হচ্ছে কি না a treatise on ancient Hindu law, ঠিক আছে, of heritage, ancient Hindu law of heritage। মাথায় রাখবেন মিতক্ষরা মানেই হচ্ছে অ্যানসিয়েন্ট হিন্দু ল অফ হেরিটেজ, যেখানে কি হচ্ছে না লিগাল কমেন্ট্রি, এখানে কনসিডার্ড ওয়ান অফ দ্য মেইন অথরিটি অফ হিন্দু ল, যেটা হচ্ছে কি না যাজনাভল্ক স্মৃতি নামেও পরিচিত, যেটা হচ্ছে থিওরি অফ ইনহেরিটেন্স বাই বার্থ, দ্যাট ইজ রিটেন বাই বিজনাস্বরা, যিনি ছিলেন একজন স্কলার ইন দ্য ওয়েস্টার্ন চালুক্য কোর্ট। ওকে, next, the commander of Alauddin Khilji's force during his Deccan campaign was, C is the right option, that is মালিক কাফুর। আমি এক্ষুনি একটু আগে বলে দিলাম যে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির একজন জেনারেল, যা কি না কি ছিলেন না তাকে ডেকান মানে সাউথে পাঠানো হয়েছিল মানে এর জন্য, ঠিক আছে, একটু আগে আমি বলে দিয়েছিলাম। এই মালিক কাফুর তাহলে স্লেভ জেনারেল ছিলেন খলজির, যেখানে হচ্ছে আলাউদ্দিন খলজির যে আর একজন যে জেনারেল ছিলেন নুসরাত খান, তিনি তাকে 1000 দিনার দিয়ে মালিক কাফুরকে কিনেছিলেন, তাই জন্য মালিক কাফুরের আর এক নাম ছিল 1000 দিনারি। এখান থেকেও কিন্তু 3টে কোয়েশ্চেন তোমরা পেয়ে গেলে। নেক্সট, in which of following years Akbar built Ibadat Khana? Option A is the right, that is 1575 AD। ইবাদত খানা, ইবাদত খানা জিনিসটা কি না, যেটা ইবাদত খানাটা ইন্ট্রোডিউস করেন কি না আকবর। ইবাদত খানার মানে হলো দ্যাট ইজ আ হাউস অফ ওরশিপ, যেখানে না তিনি কোথায় এটা ইবাদত খানাটাকে করেছিলেন না, ইবাদত খানা তৈরি করেছিলেন নিয়ার দ্য জামি মসজিদ, যেখানে অল রিলিজিয়ান সেন্ট ইনভাইটেড ছিলেন, সেখানে হিন্দু, খ্রিস্টান, জোরাস্ট্রিয়ানস, জৈন, শিখ এরা সমস্ত সেন্টস রিলিজিয়াস সেন্টসরা ইনভাইটেড ছিলেন, যেখানে করা হয়েছিল কি দ্যাট ইজ দ্য মিনস দ্য ওরশিপ, যেখানে হাউস অফ ওরশিপ, যেখানে সমস্ত ধর্মের মানুষরা আসেন, কিন্তু একমাত্র মানে কারা এক্সক্লুডেড ছিলেন? এক্সক্লুডেড ছিলেন বুদ্ধিস্টরা। হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, জোরাস্ট্রিয়ানস আছেন, শুধুমাত্র কারা আসছেন না? বুদ্ধিস্টরা শুধু সাথে আসছেন না, ঠিক আছে। ইবাদতখানা দ্যাট ইজ আ হাউস অফ ওরশিপ মেড বাই আকবর। নেক্সট, Kabaliyat and Patta. Kabaliyat and Patta, that is an instrument of settlement, were introduced by A, that is Sheshah. Sheshah এই Kabaliyat and Pattaটাকে introduce করেছিলেন, that issuing to the peasant, Patta was issuing to the peasant, চাষিদের জন্য করা হয়েছিল an acquisition of the Kabaliyat for them. Next, 2019 হু বিল্ড দ্য ইবাদত খানা? একটু আগেই বলে দিয়েছি, ইবাদত খানা অ্যাট ফারগানা ফতেহপুর সিক্রি। ফতেহপুর সিক্রিতে, তাহলে কোথায় হয়েছিল? ফতেহপুর সিক্রিতে করা হয়েছিল, বলে দিলাম কার কাছে না জামি মসজিদের কাছে। কে করেছিলেন? আকবর করেছিলেন। সো সি ইজ দ্য রাইট অপশন, একটু আগেই বলে দিয়েছিলাম ইবাদত খানার ব্যাপারে। ওকে, নেক্সট, মালিক কাফুর। মালিক কাফুর ওয়াজ জেনারেল অফ, অলরেডি ডিসকাস করে দিয়েছি, মালিক কাফুর ইজ দ্য জেনারেল অফ আলাউদ্দিন খিলজি। ডি ইজ দ্য রাইট অপশন। নেক্সট, হুইচ রাজপুত রুলার ওয়াজ নট আ কন্টেম্পোরারি অফ আকবর? কোন রাজপুত রুলার আকবরের কন্টেম্পোরারি ছিলেন না? ডি, দ্যাট ইজ যশবন্ত সিং। যশবন্ত সিং আকবরের কন্টেম্পোরারি ছিলেন না। নেক্সট, হু অ্যাজিউম দ্য টাইটেল হিন্দেভা ধর্মধারক? হিন্দেভা ধর্মধারক কে টাইটেলটা অ্যাজিউম করেছিলেন? দ্যাট ইজ বি, শিবাজি। হিন্দেবা ধর্মধারক মানে হচ্ছে প্রোটেক্টর অফ
হিন্দু ফেথ। ওকে, শিবাজি এই টাইটেলটা অ্যাজিউম করেছিলেন। নেক্সট, হু ফাউন্ডেড দ্য খালসা? খালসাকে ফাউন্ডেড করেন আমরা সবাই জানি, সি দ্যাট ইজ গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, গুরু গোবিন্দ সিং এই খালসা তিনি ফাউন্ডেড করছেন। ওকে, নেক্সট, হু রোড কিতাবুল হিন্দ? কিতাবুল হিন্দ কে লেখেন? বি, দ্যাট ইজ আল বিরুনি। সো বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট, হু অ্যাজিউমড দ্য টাইটেল গঙ্গাই গঙ্গাইকোন্ডা চোলা? গঙ্গাইকোন্ডা চোলা এই টাইটেলটা কে অ্যাজিউম করেন? না, রাজেন্দ্র ওয়ান। রাজেন্দ্র ওয়ান, দ্যাট ইজ এ ইজ দ্য রাইট অপশন। রাজেন্দ্র চোলা যে চোল বংশ, ঠিক আছে, রাজেন্দ্র চোলা অ্যাজিউম দ্য টাইটেল গঙ্গাইকোন্ডা চোলা and he founded new capital of Chol dynasty in Gangaikondapuram at Kaveri Valley। ঠিক আছে, গঙ্গাইকোন্ডা কাবেরী ভ্যালি, কাবেরী নদীর তীরে গঙ্গাইকোন্ডাপুরমে তিনি চোল ডিনাস্টি ফাউন্ড করেন। কে? না, রাজেন্দ্র চোলা। ঠিক আছে, তাহলে এটা কার সঙ্গে গঙ্গাইকোন্ডা চোলাটা কি? গঙ্গাইকোন্ডা চোলাটা হচ্ছে অনেক টেম্পল, হি বিল্ড দ্য গঙ্গাইকোন্ডা চোলা টেম্পল ইন দ্য নিউ চালুক্য, ইন দ্য নিউ চালুক্য ডিনাস্টি। তাহলে এটা ভালো খেয়াল রাখতে হবে যে গঙ্গাইকোন্ডা চোলা টাইটেল অ্যাজিউম করছেন রাজেন্দ্র চোলা, যেখানে হচ্ছে কি না তিনি নতুন ক্যাপিটাল দ্য চোল ডিনাস্টি স্থাপন করেন। কোথায়? না, কাবেরী নদীর তীরে গঙ্গাইকোন্ডাপুরমে। সেই গঙ্গাইকোন্ডাপুরম সেই জায়গার নাম অনুসারেই হয়েছে, ছিল কি না গঙ্গাইকোন্ডা চোলা এই টাইটেলটা অ্যাজিউম হয়েছিল, যেখানে তিনি টেম্পল তৈরি করেছিলেন এই গঙ্গাইকোন্ডা চোলা নামে। কোথায়? না, চোল ডাইনাস্টিতে। নেক্সট, হু ব্রোক দ্য পাওয়ার অফ চাহেলগানি নোবেলস? চাহেলগানি নোবেলসের পাওয়ারটা কে ব্রোক করেছিলেন? এ, দ্যাট ইজ গিয়াসউদ্দিন বালবান। চাহেলগানি নোবেলস বা চালিসা এটা কি না সিংহাসনে বসার পর কি হয়েছিল না ইলতুত মানে ইয়েকে কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না। ঠিক আছে, ইলতুৎমিশকে। সো হি মানে কাউকে রিলাই করতে পারছিলেন না, তাই জন্য ওনার কিছু কিছু না ফেথফুল স্লেভস ছিলেন। ঠিক আছে, যারা হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করেছিল। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য মার্কেট কন্ট্রোল পলিসি? মার্কেট কন্ট্রোল পলিসি কে ইন্ট্রোডিউস করেছিলেন? সি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ এ, আলাউদ্দিন। আলাউদ্দিন খিলজি কিন্তু মার্কেট কন্ট্রোল পলিসিটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং হিন্দুস ফার্স্ট জয়েন দিন হিলাহি অর তুহিদ হিলাহি? দিন হিলাহি আর তুহিদ হিলাহি কে প্রথম ফলো করেছিলেন? ডি, দ্যাট ইজ আ বীরবল। বীরবল প্রথমে দিন হিলাহি বা তুহিদ হিলাহিটা ফলো করেছিলেন। আমরা জানি যে ইবাদত খানা তৈরি করেছিলেন আকবর, যেখানে কিনা সমস্ত রিলিজিয়ান সেন্ট্রা ইনভাইটেড ছিলেন, যেটা শুধু এক্সক্লুডেড ছিলেন বুদ্ধিস্টরা। আর আকবর কি ছিলেন না, যেখানে এই নতুন যেখানে নিউ রিলিজিয়ান এই কলটাকে বলা হতো দিনহিলাই, যেখানে দিনহিলাই কথার অর্থ হচ্ছে ডিভাইন মনোথিজম, যার অর্থ হচ্ছে কিনা ওয়ান গড। ঠিক আছে, মানে বিকজ হি বিলিভ দ্যাট ওয়ান গড, যেটাকে সুইকি কুলিও বলা হতো, সুলি কুলিও বলা হতো, দ্যাট ইজ সুলি কুল, দ্যাট ইজ পিস টু অল। ঠিক আছে, যার বীরবল প্রথম এই দিন হিলাইটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। নেক্সট, সতী of Hindu women was prohibited during the reign of which Mughal emperor? আমরা জানি যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন কে বাংলায়? রাজা রামমোহন রায়। আর কোন মুসলিম মুঘল এম্পায়ার, ঠিক আছে, এই সতীটাকে প্রহিবিটেড করেছিলেন? না, অপশন কে, না অরঙ্গজেব। সো ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, নেক্সট, হু কমপ্লিটেড দ্য কুতুব মিনার? কুতুব মিনার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কুতুব মিনার কে কমপ্লিট করেন? অপশন হচ্ছে সি, দ্যাট ইজ ইলতুৎমিশ। আমি এখানে তোমাদের কুতুব মিনার সম্বন্ধে ডিটেলে বলে দিচ্ছি, কে তৈরি করেছিলেন, কে কমপ্লিট করেছিলেন, এটা নিয়ে কিন্তু 4টে কোয়েশ্চেন আসে। এখানে আমাদের কোয়েশ্চেন এসেছে কে কমপ্লিট করেছিল কুতুব মিনার। কুতুব মিনার দিয়ে কোয়েশ্চেন আসলে কিন্তু খেয়াল রাখবে যে কোয়েশ্চেনে কি চাইছে, কমপ্লিট চাইছে অথবা কে স্টার্ট করেছিল কুতুব মিনার সেটা চাইছে। তাহলে এখানে কমপ্লিট করেছিল হচ্ছে ইলতুৎমিশ। কুতুব মিনার কনস্ট্রাকশন শুরু করেন কি না কুতুব
উদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক began the construction of Qutub Minar in Delhi in 1192, and Iltutmish completed the construction of the minar, and it was named in memory of Sufi saint কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যেটা এই অপশানে আছে দেখো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার নাম অনুসারে কিন্তু এই মিনারের নাম হয় কুতুব মিনার। আর কুতুব মিনারের যে ড্যামেজ স্টোরিড রিপ্লেস করেন ফিরোজ শাহ তুগলক, অ্যান্ড কিছু স্টোরিড অ্যাড করেছিলেন, কিছু টাওয়ার এন্ট্রান্সে অ্যাড করেছিলেন কে না শের শাহ সুরি। তাহলে এখান থেকে 4টে কোয়েশ্চেন। স্টার্ট করেছিলেন কুতুব মিনার কনস্ট্রাকশন কুতুবউদ্দিন আইবক, কমপ্লিট করেছিলেন কনস্ট্রাকশন ইলতুৎমিশ, যেটা ড্যামেজ স্টোরিড রিপ্লেস করেছিলেন ফিরোজ শাহ তুগলক, অ্যান্ড আরও স্টোরিড বা এন্ট্রান্স টাওয়ার অ্যাড করেছিলেন শের শাহ সুরি। আর কুতুব মিনার কার নাম অনুসারে হয়েছিল না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এটা নিয়ে প্রায় 4-5টা কোয়েশ্চেন কিন্তু বলে দিলাম, এটা কিন্তু খুব গুলিয়ে যায়, তাই কুতুব মিনার নিয়ে যখন কোয়েশ্চেন করবে কোয়েশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়ে আনসার দেবে। নেক্সট 2017, দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার্ড দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, যেটা হচ্ছে দেবগিরি নামে পরিচিত, ওয়াজ সি ইজ দ্য রাইট অপশন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, which historian is famous for his research on Mughal history? B is the right option, that is Jadunath Sarkar. Which emperor wrote his own autobiography? A, that is আকবর, সরি বাবর। বাবর তার নিজের অটোবায়োগ্রাফি লিখেছিলেন, যার নাম ছিল কিন্তু বাবরনামা। বাবর সম্বন্ধে বলে রাখি না, বাবরের কিন্তু ছিলেন দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার। ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে যে মুঘল রাজাদের নাম মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতাম না ছোটবেলা যখন ইতিহাস পড়তাম, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। সো বাবর ইজ দ্য ফাউন্ডার। ঠিক আছে, ফাউন্ডার হলেন কি না মুঘল এম্পায়ারের ফাউন্ডার হলেন বাবর, যা অরিজিনাল নাম কি ছিল না জাহিরুদ্দিন মোহাম্মদ। জাহিরুদ্দিন মোহাম্মদ ছিল বাবরের আরেক নাম। হি বিকাম দ্য রুলার অফ ফারগানা, যেটা হচ্ছে কি চাইনিজ তুর্কিস্তান। তার টাইটেল কি ছিল গাজী। আর ওনার ওই অটোবায়োগ্রাফিটা কি নামে পরিচিত? বাবরনামা। বাবরনামার আর একটা নাম কিন্তু তুহুক-ই-বাবরি। ঠিক আছে, তুহুক-ই-বাবরি। এই বাবরনামা লেখা হয়েছিল তুর্কি ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রায় 3-4টে কোয়েশ্চেন তোমরা পেয়ে গেলে। অটোবায়োগ্রাফি অফ বাবর ইজ নোন অ্যাজ বাবরনামা। বাবরনামার আর এক নাম তুহুক-ই-বাবরি, যেটা তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। আর এখানে তো অলরেডি এই কোয়েশ্চেন আছে যে কোন মোগল এম্পায়ার নিজের অটোবায়োগ্রাফি লিখেছিলেন? বাবর। আর বাবরের আর একটা মানে ফেমাস রুটিন ছিল মানসাভি। ওকে, মানসনাভি হলো বাবরের আর একটা ফেমাস রুটিন। নেক্সট, সুলহিকুল ওয়াজ পলিসি ইন্ট্রোডিউসড বাই সুলহিকুল। এক্ষুনি আমি বলে দিয়েছিলাম, যেখানে এই ইবাদতখানা বা বলার সময় বলেছিলাম যে আইনি আকবরি ইবাদত দিন হিলাহি বা আইনি আকবরি দিন হিলাহি বলার সময় যে ইবাদতখানা আকবর কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, যেখানে সুলহিকুল করার অর্থ হচ্ছে দ্য ইউনিভার্সাল পিস। অ্যাকর্ডিং টু দ্য আবুল ফাজল, আকবর ওয়াজ আ ইউনিভার্সাল এজেন্ট অফ গড। ওকে, যিনি কি ছিলেন? দ্য ইউনিভার্সাল এজেন্ট অফ গড ছিলেন, হুইচ সভার্জিনিটি ওয়াজ নট বাউন্ড টু দ্য এনি সিঙ্গল ফেথ। ওকে, যিনি কিন্তু সব ধর্মকে সমান চোখে দেখতেন। তিনি বলতেন যে ইউনিভার্সাল ভগবান একজনই, তার কাছে কিন্তু কোনো রকম কোনো বাদ বিচার ছিল না। ঠিক আছে, যিনি হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, জৈন, শিখ সমস্ত ধর্মের রিলিজিয়ানকে তিনি ইনভাইট করেছিলেন তার দিন হিলাহিতে। ওকে, তাই জন্য সুহিকুল এই পলিসিটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, যার সুহিকুল এই পলিসিটার তার নাম হচ্ছে কি, আর একটা মানে হচ্ছে ইউনিভার্সাল পিস। নেক্সট, রানা প্রতাপ বিলং টু দ্য রাজপুত ডিনাস্টি অফ বি, দ্যাট ইজ শিশোদয়া। নেক্সট,
অষ্টদিগ্গজ ওয়্যার প্যাট্রোনাইজড বাই ডি, রাইট অপশন কৃষ্ণদেব রায়। একটু আগে বলে দিয়েছিলাম অমুক্ত মাল্যদা বোঝানোর সময় যে অষ্টদিগ্গজ তার কোর্টেই ছিল, ঠিক আছে, কৃষ্ণদেব রায়ের কোর্টে। আর এই অষ্টদিগ্গজ ছিল কি না 8 eminent luminaries in literature who is known as অষ্টদিগ্গজ in the court of কৃষ্ণদেব রায়। নেক্সট, দ্য শিখ গুরু এক্সিকিউটেড বাই মুঘল এম্পারার আওরঙ্গজেব। কোন শিখ গুরু মুঘল এম্পারার অঙ্গজেবের দ্বারা নিহত হয়েছিলেন? দ্যাট ইজ এ, তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে অরঙ্গজেব হত্যা করেছিলেন, ঠিক আছে। তাহলে তেগ বাহাদুর ছিলেন কি 9th of 10th গুরু। আমরা জানি যে শিখদের যে 10জন গুরু ছিলেন তার মধ্যে 9 নম্বর গুরু ছিলেন তেগ বাহাদুর। হি ইজ দ্য ইয়ংগেস্ট সন অফ 6th শিখ গুরু, গুরু হরগোবিন্দ। আর তার যে এই মৃত্যু দিবসটা ম্যাট্রিটিজম ইজ রিমেম্বার্ড অ্যাজ দ্য শাহিদ দিবস of Guru Tegh Bahadur in every year on 24th of November. Next, the Shatnami Rebellion took place during the reign of Mughal Emperor. D is the right option, Aurangzeb. Okay. Next, Razamnama was a Persian translation of D, Mahabharat. মহাভারতের পার্সিয়ান যে ট্রান্সলেশন সেটা রাজমনামা নামে পরিচিত। ওকে, এই পার্সিয়ান ট্রান্সলেশন অফ হিন্দু এপিক মহাভারত যেটা হচ্ছে যে কমিশন বাই দ্য মুঘল এম্পারার আকবর। ওকে, নেক্সট, দ্য অথর অফ আইনি আকবরী। এটা আমরা সবাই জানি আইনি আকবরীর লেখক কে ছিলেন। আইনি আকবরী লিখেছিলেন আবুল ফজল। আইনি আকবরীটা একটু ডিটেলসে বলে দিই, যেটা রিটেন বাই আবুল ফজল কোন ল্যাঙ্গুয়েজে? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা হয়। যখনই কোনো বই লেখে সে তার অথরের নাম, বুকের নাম কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয় সেটা একটু বলা হয়, কার সময় লেখা হয় সেটা একটু বলা হয়। তাহলে আবুল ফজল লেখেন আইনি আকবরী পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। এই বইটা কি সম্বন্ধে লেখা হয়েছিল? দ্যাট ডিলস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মুঘল এম্পারার আকবর। ওকে, আবুল ফজল ওয়ার্কড অন দ্য আকবরনামা ফর 13 ইয়ার্স। 13 বছর ধরে তিনি আকবরনামার উপর কাজ করেছিলেন। আর এই আকবরনামা ইজ ডিভাইডেড ইন্টু 3 বুকস, 3টে বুকে কিন্তু ডিভাইড করেছিলেন। তার মধ্যে ফার্স্ট বইটা ছিল ডিলড উইথ দ্য আকবরস অ্যানসেস্টার্স, সেকেন্ড বুক রেকর্ডেড দ্য ইভেন্ট অফ আকবরস রিজিয়ন, অ্যান্ড থার্ড বুক ইজ আইনি আকবরী যেটা নামে পরিচিত, দ্যাট ডিল উইথ দ্য আকবরস অ্যাডমিনিস্ট্রেশন, হাউস হোল্ড, আর্মি, রেভিনিউ, জিওগ্রাফি অফ হিজ এম্পায়ার। এটা কিন্তু একটু খেয়াল রাখবে। ওকে, next, 2016. Which of the following gives an account of Balban's period? C is the right option, that is Tariqi Firoz Shahi. বলবান পিরিয়ড যেটাকে আমরা জিয়াউদ্দিন বারানি বলি, যেটা হচ্ছে বলবান তারিকি ফিরোজ শাহী, দ্য নেম আফটার দ্য ফিরোজ শাহ তুগলক। ওকে, নেক্সট, ইন্ডিয়াস আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু, earliest contact of Islam came through sea, that is Arab merchant of Malabar coast. Okay, next, the first Muslim incursion on Deccan conquered during the reign of C, that is Jalauddin Khalji, যেটা হচ্ছে Yavana dynasty. Next, the remain of Vijayanagar empire can be found in C, that is Hampi. Okay, Hampi হচ্ছে the reign of Vijayanagar emperor. Okay, আর এটা হচ্ছে কি হরিহর অ্যান্ড বুক্কা is founded the Vijayanagar empire in 1336 on the southern bank of তুঙ্গভদ্রা রিভার, তুঙ্গভদ্রা নদীর ওপর কে না হরিহর এবং বুক্কা এই বিজয়নগর এম্পায়ারটা তৈরি করেন 1336 খ্রিস্টাব্দে। দে ওয়ার মেড হাম্পি অ্যাজ আ ক্যাপিটাল সিটি, সো সি ইজ দ্য রাইট অপশন। নেক্সট, which king founded the Vikramshila University? A is the right option, ধর্মপাল। বিক্রমশিলা ইউনিভার্সিটি হচ্ছে ওয়ান অফ দ্য যে 3টে ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট মনস্ট্রিজ আছে ইন্ডিয়াতে পালা এম্পায়ারের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি আর বাকি হচ্ছে কি নালন্দা অ্যান্ড উদন্তিপুরি। ওকে, সো এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট, who were the participants in the tripartite struggle in northern India from 8th to 10th century? The right option is B, that is Pala, Pratihar and Rashtrakoot. এই tripartite triangles এটা হচ্ছে কি না কনেউজে become a point of
কনফ্লিক্ট বিটুইন দ্য থ্রি পাওয়ারফুল ডিনাস্টি, তিনটে পাওয়ারফুল ডিনাস্টি, যার মধ্যে হচ্ছে যে কিনা গোর্জরা, প্রতিহারা, রাষ্ট্রকূট অ্যান্ড পাল, এই তিনটে যে পাওয়ারফুল ডিনাস্টির সঙ্গে কিন্তু কনৌজের মধ্যে একটা সবসময় কনফ্লিক্ট বেঁধে থাকতো। ঠিক আছে, এই কানজ ট্রায়াঙ্গেলস ইজ কন্ট্রোলড from 8th to 10th century. Next, who was who of the following become a member of দিন ইলাহি? অলরেডি ডিসকাস করে দিয়েছি কিভাবে রিপিট হচ্ছে, দেখো কোয়েশ্চেনগুলো। ডি ইজ দ্য রাইট অপশন, বীরবল। নেক্সট, হু হোয়াট ওয়াজ তাকাভি? তাকাভি কি না, এ ইজ দ্য রাইট অপশন। তাকাভি হচ্ছে লোন টু পেজেন্ট, চাষিদের লোন দেওয়া হতো। কে দিতেন না, মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, যার মোহাম্মদ বিন তুগলক এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, যিনি কিনা জুনা খান নামেও পরিচিত বা উলুক খান নামেও পরিচিত, তার টাইটেল। ঠিক আছে, অ্যান্ড হি ইজ দ্য অনলি দিল্লি সুলতান, যাকে আমরা মোহাম্মদ বিন তুগলককে আমরা পাগল রাজা বলি, বাট এটা জেনে রাখবে, হি ইজ দ্য অনলি দিল্লি সুলতান হু হ্যাড রিসিভড আ কম্প্রিহেন্সিভ লিটারেসি, religious and philosophical education, as well as the military training. Okay, and he gave the takavi লোন। ঠিক আছে, কাদের দিয়েছিলেন না, টু এনেবল দ্য কাল্টিভেটার্স টু বাই সিড, টু সিঙ্ক ওয়েল অ্যান্ড টু এক্সটেন্ড কাল্টিভেশনস। ওকে, চাষিদের এই লোনটা দিয়েছিলেন যাতে তারা কি করতে পারে, বীজ কিনে, যাতে তারা জল সেচ করে কি করতে পারে, চাষাবাদ করতে পারে। সো ইজ আ রাইট অপশন। নেক্সট, দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য মুঘল এম্পায়ার ইজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি মুঘল এম্পায়ারদের? দ্যাট ইজ এ বি, পার্সিয়ান। তাহলে মুঘল এম্পায়ারদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পার্সিয়ান। ওকে, নেক্সট, হু ইন্ট্রোডিউস দু আশাব শাহী আশাব? দু আশাব সার্ভিস ইজ ওয়ান অফ দ্য র্যাঙ্ক, যেখানে হচ্ছে কি না, মেনলি এটা হচ্ছে মিনিং অফ দ্য ট্রপার্স that having the 2 or 3 horses that introduced by the Jahangir. Next, total mall is associated with the revenue system is known as Japti. The Japti is a revenue system. Next, 2050. Identify the Mughal painter not mentioned Abul Fazl. কোন মুঘল পেন্টারের নাম আবুল ফজল কিন্তু মেনশন করেননি, তিনি হচ্ছেন মনসুর। সি ইজ দ্য রাইট অপশন। Which of the following sultan of slave dynasty was not a slave? এই কোন সুলতান স্লেভ ডিনাস্টির হয়েও কিন্তু স্লেভ ছিলেন না? একমাত্র সি অপশন হচ্ছে রাইট, দ্যাট ইজ রাজিয়া সুলতানা। বিকজ অল আদার অপশন, দ্যাট ইজ কুতুবুদ্দিন আইবক বলো, ইলতুৎমিশ, বলবান, এরা কিন্তু সবাই স্লেভ ছিলেন, একমাত্র রাজিয়া সুলতানা কিন্তু স্লেভ ছিলেন না। রাজিয়া সুলতানা ওয়াজ আ ফার্স্ট ওমেন রুলার অফ মিডিয়াভেল ইন্ডিয়া। only one woman medieval ruler, ঠিক আছে, successfully restored the prestige of Turkish kingdom of India, and also her rule ended in 1240 1240 সালে because of the conspiracy of the Turkish nobles. Okay, next, during whose rule was Japti system of revenue settlement was introduced? C is the right option. C is the right option, that is Akbar, already discuss করে দিয়েছি। Next, 2014, the Mughal emperor শাহজাহান died in, শাহজাহান কবে মারা যান? শাহজাহান মারা যান সি অপশন, দ্যাট ইজ 1663 খ্রিস্টাব্দে, যেখানে হচ্ছে কি শাহজাহান ইজ নোন অ্যাজ দ্যাট খুরাম। ওকে, শাহজাহান খুরাম নামে পরিচিত ছিলেন, যার মা ছিলেন কিন্তু হিন্দু, অ্যান্ড হি শিফটেড দ্য মুঘল এম্পায়ার ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি ইন 1638 খ্রিস্টাব্দে। আর আর এই যে আকবরের যে সময়কাল, এই আকবরের সময় দ্য রেইন অফ শাহজাহান কনসিডার্ড দ্য গোল্ডেন এজ অফ মুঘল এম্পায়ার। ওকে, মুঘল যুগের স্বর্ণযুগ কোন সময়টাকে বলা হতো? শাহজাহানের সময়টাকে। অ্যান্ড সাডেন ইলনেস অফ শাহজাহান ইন 1657 কি হয়েছিল না, তার ইয়ের মধ্যে কি হয়েছিল, তাদের যে চার যে ছেলে ছিল শাহজাহানের, তাদের মধ্যে কিন্তু একটা সিভিল ওয়ার কিন্তু তাদের মধ্যে বেঁধে গেছিল। ওকে, নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহমানি ডিনাস্টি? বাহমানি ডিনাস্টির ফাউন্ডার কে ছিলেন? ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ সালাউদ্দিন হাসান বাহমান শাহ।
নেক্সট সুফিজম রিচ ইন্ডিয়া ইন সুফিজম কোন সময় ভারতে আসে? দ্যাট ইজ বি 12th সেঞ্চুরির সময় সুফিজম ভারতে আসে। সুফি ইজ ডিরাইভড ফ্রম দ্য সুফ হুইচ মিনস দ্য উল। ইন আরবিক ইট ওয়াজ অলসো মিন দ্য পিউরিটি, যার মানে হলো পিওর, ওকে, বিশুদ্ধ, শুদ্ধ। সুফি ইজ ইমার্জড ইন 12th century, okay, reached in India 12th century. Next, in which year the second battle of Panipat fought? That is D is the right option. 1556 খ্রিস্টাব্দে 1556 এডিতে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, ওকে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526 সালে। মাথায় রাখবে, পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, থার্ড ব্যাটল, এগুলো খেয়াল রাখতে হবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানেট ফাউন্ডার কে ছিলেন? বি, দ্যাট ইজ কুতুব উদ্দিন আইবক। আমি যদি দিল্লি সুলতানেটের ইয়েটা দেখি তাহলে কি দেখবো, যে পরপর যদি ডিনাস্টিগুলো দেখি তাহলে ফার্স্ট দিল্লি সুলতান ডিনাস্টির মধ্যে ছিল মামুক অর স্লেভ ডিনাস্টি, ওকে। তার নেক্সট হচ্ছে খিলজি ডিনাস্টি, নেক্সট শায়াদ ডিনাস্টি, অ্যান্ড দ্য লাস্ট লোধি ডিনাস্টি। এই ফার্স্ট যে ডিনাস্টি দিল্লি সুলতানের, যেটি মামুক অর স্লেভ ডিনাস্টি, তার ফাউন্ডার কে ছিলেন আইবক, দ্যাট ইজ কুতুবুদ্দিন আইবক। নেক্সট রুলার ছিলেন ইলতুৎমিশ, নেক্সট রাজিয়া, নেক্সট বালবান, অ্যান্ড লাস্ট ছিলেন কি না কাইকোবাদ, ওকে। এই গেল হচ্ছে যে আমাদের স্লেভ ডিনাস্টি আর মামুক ডিনাস্টির মানে ইয়ে। আর এর মধ্যে দিল্লি সুলতানের ফাউন্ডার তাহলে কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। আর দিল্লি সুলতানের লাস্ট যে রুলার কে ছিলেন? লাস্ট রুলার ছিলেন লোধি বংশের, লোধি ডিনাস্টি, দ্যাট ইজ ইব্রাহিম লোধি। নেক্সট, হোয়ার ইজ দ্য টোম অফ জাহাঙ্গীর সিচুয়েটেড? জাহাঙ্গীর টোম কোথায় সিচুয়েটেড ছিল? সি, দ্যাট ইজ লাহোর। লাহোরে জাহাঙ্গীর টোম সিচুয়েটেড। নেক্সট, name the Maratha leader who put forward the idea of founding Hindu emperor before the Maratha. C is the right option, that is Baji Rao I. Next, in which year Muhammad bin Qasim conquered Sindh? Sindh কোন মানে রাজ্যটা তিনি মোহাম্মদ বিন কাসিম কখন জয় করেছিলেন? না হচ্ছে সেটা হচ্ছে যে 712 এডিতে। সো এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট, হাউ মেনি টাইমস দি সুলতান মাহমুদ অফ গাজনি ইনভেড ইন্ডিয়া? কত বছর ধরে সুলতান মাহমুদ গাজনি ভারত আক্রমণ করেছিলেন? 17 বছর ধরে, 17 বছর, 17 বার, 17 বার, 17 বছর নয়, 17 বার তিনি ভারত আক্রমণ করেন। সো বি ইজ দ্য রাইট অপশন। Who introduced colonial system in Bengal? Colonial system in Bengal কে introduce করেছিলেন? B is the right option, বল্লাল সেন। বল্লাল সেন কিন্তু colonial system introduce করেছিলেন। নেক্সট, was the founder of slave dynasty? slave dynasty ফাউন্ডার ছিলেন কে? না কুতুব উদ্দিন আইবক। এক্ষুনি বলে দিয়েছিলাম যে আমি যদি পরপর যদি দিল্লি সুলতানের ডিনাস্টিগুলো দেখি তাহলে দেখব যে দিল্লি সুলতানের ফাউন্ডারও ছিলেন কুতুবুদ্দিন আইবক, অ্যান্ড স্লেভ ডিনাস্টি ছিল ফার্স্ট ডিনাস্টি অফ দিল্লি সুলতানের। সো দ্য অফকোর্স ইজ আ ফাউন্ডার অফ দ্য কুতুবুদ্দিন আইবক। নেক্সট ওয়াজ জালালউদ্দিন জালালউদ্দিন মাঙ্গাবার্নি কে ছিলেন? না রুলার অফ ওয়াজিরাম অফ অর খাইবা, ঠিক আছে, খাইবা অথবা রুলার অফ ওয়াজিরাম অর খাইবার রুলার ছিলেন জালালউদ্দিন মাঙ্গাবার্নি। নেক্সট, হু ইনভাইটেড বাবর টু ইনভেড ইন্ডিয়া? বাবরকে কে ইনভাইট করেছিলেন ভারত আক্রমণের জন্য? সি, দ্যাট ইজ দৌলত খান লোধি ইনভাইট করেছিলেন বাবরকে। নেক্সট, who who of the following become a member of Din Hilai? Already discussed D, that is Raja Birbal. Next, what was dam? Dam কি না কপার কয়েন দ্যাট ইন্ট্রোডিউসড বাই শের শাহ। যেটা হচ্ছে দাম হচ্ছে কি না কপার কয়েন, যেটা শের শাহ ইন্ট্রোডিউস করেছিলেন। সো এই ইজ দ্য রাইট অপশন। আমরা কপার কয়েন দাম নামে পরিচিত, গোল্ড কয়েনকে মোহর বলা হতো, আর সিলভার কয়েনকে বলা হতো রূপাইয়া, ওকে। দাম হচ্ছে কপার, মোহর গোল্ড, আর রূপাইয়া সিলভার কয়েন। নেক্সট, হুইচ মোগল এম্পায়ার সাবডিউড
in the Portuguese in Bengal. C is the right option, Shah Jahan. Okay. আর এখানে শাহজাহান তো বলেই দিয়েছিলাম, শাহজাহান সম্বন্ধে একটু বলেই দিয়েছিলাম। শাহজাহান তো বলেছিলাম যে এখানে খোরাম নামে পরিচিত। হিজ আ মাদার, যার হিন্দু ছিলেন, হি শিফটেড দ্য মুঘল এম্পারার ক্যাপিটাল টু আগ্রা টু দিল্লি, অলরেডি বলা। আর ওনার সময়কে মুঘল সাম্রাজ্য কী ছিলেন না, গোল্ডেন এজ বলা হতো। নেক্সট, হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যাসেন্ড দ্য থ্রোন? সি ইজ দ্য রাইট অপশন, 1756 সালে। ওকে। নেক্সট, 2012, who was the Kaivarta chief who rebelled against the Ulsa ruler Mahipal II of Bengal? C is the right option, Divya. Okay, Divya is the right option. কৈবর্ত চিফ যেখানে বলা হতো মহিপাল টুকে, যেখানে হচ্ছে কি Varendra rebellion, also known as the কৈবর্ত revolt, and this revolt was the against the king of Mohipal II, that are led by Deva, and it was known as not only the first successful rebellion of Bengal but also the Indian subcontinent. Okay. Next, Kalimpur copper plate inform us about the military exploit of Pala ruler. কার সম্বন্ধে বলা হয়, কার সম্বন্ধে এই কালিমপুর কপার প্লেট থেকে আমরা জানতে পারি না? সি, দ্যাট ইজ ধর্মপাল। ধর্মপালের সম্বন্ধে আমরা জানতে পারি। নেক্সট, হু ওয়াজ দ্য অথর অফ বুক তুরুকি ফিজুর সাই? সি, দ্যাট ইজ জিয়াউদ্দিন বারানি। নেক্সট, ওয়াজ টোডারমল? টোডারমল কে ছিলেন? বি, দ্যাট ইজ দ্য রেভিনিউ এক্সপার্ট অফ আকবর কোর্ট। আকবর কোর্টের একজন রেভিনিউ এক্সপার্ট ছিলেন টোডারমল। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতান? বি, দ্যাট ইজ ইব্রাহিম লোদি। আমি একটু আগে বলে দিয়েছিলাম। ফাউন্ডার অফ দিল্লি সুলতান কে ছিলেন? স্লেভ ডাইনাস্টির ফাউন্ডার যিনি, দ্যাট ইজ কুতুবুদ্দিন আইবক। অ্যান্ড দ্য লাস্ট রুলার ছিলেন দিল্লি সুলতান সিকান্দার লোদি, বিকজ দ্য লাস্ট ডিনাস্টি ছিল লোধি ডিনাস্টি। ওকে, সো লাস্ট রুলার ছিলেন সিকান্দার লোদি। নেক্সট, হু ওয়াজ দ্য নাসিরুদ্দিন চিরাগ? নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন? বি ইজ দ্য রাইট অপশন, সুফি সেন্ট। একজন সুফি সেন্ট ছিলেন নাসিরুদ্দিন চিরাগ। নেক্সট, হু ওয়াজ দ্য বাবরস মেন অ্যাডভাইজারি ইন দ্য ব্যাটল অফ কানভা? ব্যাটল অফ কানভাতে বাবরের মেন অ্যাডভাইজারি কে ছিলেন? সি, দ্যাট ইজ রানা সাঙ্গা। রানা সাঙ্গা ছিলেন বাবরের মেন অ্যাডভাইজারি। কেন না, এই যে এই ব্যাটল অফ খানভা, যেটা হচ্ছে যে কোন সালে হয়েছিল এই খানভার যুদ্ধটা? না, 1526 সালে। দ্যাট ফর নিয়ার দ্য ভিলেজ অফ খানভা ইন Vartipur district in Rajasthan in 16th of March in 1527, that fought between the forces in the first Mughal Emperor Babur and the Rajput forces led by the Rana Sanga of Mewar. ঠিক আছে, আফটার দ্য ব্যাটল অফ পানিপত। পানিপতের যুদ্ধের পরেই কিন্তু, প্রথম যুদ্ধের পরেই কিন্তু এটা হয়েছিল। ওকে। নেক্সট, পানিপতের ফার্স্ট ব্যাটলটা হয়েছিল 1526 সালে, আর এটাও হচ্ছে জাস্ট পানিপতের প্রথম যুদ্ধের পরেই কিন্তু এই যুদ্ধটা, খানবার যুদ্ধটা হয়েছিল। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট? জাহাঙ্গীর কোর্টে কে ভিজিট করেছিলেন? সি, দ্যাট ইজ স্যার থমাস রো। স্যার থমাস রো জাহাঙ্গীর কোর্টে আসেন। নেক্সট, হুইচ মুঘল এম্পারার ট্রান্সফার্ড দ্য মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি? সি ইজ দ্য রাইট অপশন, শাহজাহান। শাহজাহান না, ক্যাপিটাল আগ্রা থেকে দিল্লিতে ট্রান্সফার করেন। আমি যখন শাহজাহানের সম্বন্ধে একটু আগে বললাম, অলরেডি বলে দিয়েছিলাম। নেক্সট, হু ওয়াজ মুঘল এম্পারার ডিউরিং দ্য হুজ রেজিয়ন নাদির শাহ ইনভেড ইন্ডিয়া? কারণ কোন সময় নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? সি, দ্যাট ইজ মোহাম্মদ শাহ। নাদির শাহ কি কোহিনুর যে হিরে, তার প্রেসিয়াস কোহিনুর হিরে কিন্তু নাদির শাহ কিন্তু নিয়ে চলে যান, তাই তো আমরা সবাই জানি। নেক্সট, 2011, বাবরনামা ওয়াজ রিটেন বাই? বাবরনামা কে লেখেন? ডি, বাবর। অলরেডি ডিসকাস করে দিয়েছি অটোবায়োগ্রাফি অফ বাবর, যেটা বাবরনামা নামে পরিচিত, যার আর এক নাম তুর্কি বাবরি, যেটা তুর্কিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। দেখছো তো কীভাবে রিপিট হচ্ছে কোয়েশ্চেন। নেক্সট, হু ইন্ট্রোডিউস দিনহিলাই? দিনহিলাই কে ইন্ট্রোডিউস করেন? অলরেডি ডিসকাস করে দিয়েছি দিনহিলাই সম্বন্ধে ডিটেলসে। তাহলে রাইট অপশন হবে ডি, আকবর। দিনহিলাই, সুলহিকুল। ওকে,
এগুলো কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। নেক্সট, হু রোড তাইকি হিন্দ? তাইকি হিন্দ কে লেখেন? এ ইজ দ্য রাইট অপশন, আল-বিরুনি। আল-বিরুনি লেখেন তাইকি হিন্দ। ওকে, যা হচ্ছে কিতাবুল হিন্দ নামেও পরিচিত। তাইকি হিলটা কিতাবুল হিন্দ নামেও পরিচিত। নেক্সট, who was the last independent Sultan of Bengal? B, that is Ghiyasuddin. Muhammad Shah is the independent Sultan of Bengal. Next, which of the following Delhi Sultan had sent up a separate department of slave? Separate department of slave কে তৈরি করেছিলেন? D, that is ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। ওকে, নেক্সট, during the region of which Sultan Genghis Khan invade India? B is the right option, Alauddin Khilji. ওকে, আলাউদ্দিন খিলজির সময় চেঙ্গিস খান কিন্তু ভারত আক্রমণ করেছিল, এটা ব্যাটল অফ ইন্দাস নামেও পরিচিত। নেক্সট, ডিউরিং দ্য রেইন অফ হুইচ রুলার ইবন বতুতা কেম টু ইন্ডিয়া? ইবন বতুতা কার সময় ভারতে আসেন? বি, দ্যাট ইজ মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট অফ আকবর কুড নট অ্যানেক্সড? কোন স্টেটটা আকবর অ্যানেক্স করেননি? ডি, দ্যাট ইজ আসাম, যেটা অহম নামেও পরিচিত। ওকে, নেক্সট, the Bahmani kingdom and Vijayanagar empire clashed frequently over the territory of D, that is রায়চার দোবা। ঠিক আছে, রায়চার দোয়াবে কিন্তু এই বাহমানি কিংডম আর বিজয়নগর এম্পায়ারটা সবসময় কী হতো, এটা ক্ল্যাশড হচ্ছিল। নেক্সট, হু স্টার্টেড টু বিল্ড দ্য কুতুব মিনার ইন দিল্লি? এটা অলরেডি বলে দিয়েছিলাম কুতুব মিনার সম্বন্ধে ডিটেলসে, যে কে স্টার্ট করেছিলেন, কে কনস্ট্রাক্ট ফিনিশ করেছিলেন, কার নামে হয়েছিল, কে এটাকে যে রিপেয়ার করা হচ্ছিল ড্যামেজ স্টোরিটাকে, কে আবার স্টোরি ইন্ট্রোডিউস করেছিল? তাহলে এ ইজ দ্য রাইট অপশান। স্টার্ট করেছিল কি, এখানে কোয়েশ্চেন ভালোভাবে দেখো, স্টার্ট করেছিল কুতুব মিনার, দ্যাট ইজ স্টার্ট টু বিল্ড কুতুব মিনার ইন দিল্লি কুতুবুদ্দিন আইবক। যদি ছিল কে ফিনিশ বা কে কমপ্লিট করেছিল, তখন আমরা বলবো ইলতুৎমিশ। ওকে, নেক্সট, which place did Murshid Quli Khan transfer his capital from Deccan? B is the right option, মুর্শিদাবাদ। নেক্সট, গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ, আমরা সবাই জানছি এই নাম অনুসারেই বুঝতে পারছি, পাল ডাইনেস্টি। ঠিক আছে, এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট, আর গোপাল সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি, গোপাল ওয়াজ দ্য ফার্স্ট পাল কিং অ্যান্ড ফাউন্ডার অফ দ্য ডিনাস্টি। আর অ্যাকর্ডিং টু দ্য কালিমপুর কাপার ইনস্ক্রিপশন, যেখানে হচ্ছে যে গোপাল ওয়াজ দ্য সন অফ ভাবতয়া, who is probably the military officer of Gaud kingdom. Okay, next, whose during whose reign the East India Company established the first factory in India? A is the right option, that is Jahangir. Next, কোথায়? সুরাটে হয়েছিল। আর which Sultan of Delhi brought one Ashokan pillar to Delhi? D is the right option, Firoz Shah Tughlaq. Okay, next, which Muslim invader conquered Bengal during the time of Lakshman Sen? B is the right option, Bakhtiyar Khalji. Okay, Sen বংশ আমরা জানি just ruled from the Bengal through the 11th and 12th century, that traced the origin to the South Indian region of Karnataka, যেখানে নবদ্বীপ was the capital of the Sen dynasty. Next, 2010, who among following Sultan of Delhi wanted to become the second Alexander and conquer the world? কোন দিল্লি সুলতান সেকেন্ড আলেকজান্ডার wanted to become the second Alexander and সারা রাজ্য জয়, পৃথিবী জয় করতে চেয়েছিলেন, conquer the world? So A is the right option, Alauddin Khilji. Next, what did ইকতা means during the Sultanate period? ইকতা মানে কি? সুলতান পিরিয়ডে ইকতা মানে হলো the grant of land revenue from a village or territory. Okay, next, হোয়াট ইজ ইবাদত খানা? অ্যাট ফাতেপুর সিক্রি ইবাদত খানা নিয়ে বলে দিয়েছিলাম, আবার বলছি, বি ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ দ্য হাউস অফ রিলিজিয়াস ডিসকোজার অফ অল রিলিজিয়ান, অলরেডি ডিসকাস ইবাদত খানা, তাই তো? নেক্সট, নাদির শাহ ইনভেড ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1739 AD. বি ইজ দ্য রাইট অপশন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে, যার কাছে হচ্ছে কি ছিল, took away the Kohinoor diamond, was the emperor of Iran, তিনি ইরানের রাজা ছিলেন। ওকে, আর ন্যাশনাল হিরো বাই ড্রাইভিং দ্য আফগানস আউট অফ ইরান। হু ওয়াজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনীর লেখক কে ছিলেন? আমরা সবাই জানি কলহন। তাহলে কলহনের লেখা রাজতরঙ্গিনী সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়, অলরেডি বলে দিয়েছিলাম রাজতরঙ্গিনী সম্বন্ধে ডিটেলসে, তাই তো? নেক্সট, when did Genghis Khan invade India? B is the right option, 1221 AD. Next,
হোয়াট ওয়াজ আদিগ্রন্থ? আদিগ্রন্থ কি? আদিগ্রন্থ হলো রিলিজিয়াস বুক অফ শিখদের রিলিজিয়াস বুক ছিল কি না আদিগ্রন্থ হলো শিখদের রিলিজিয়াস বুক, তাই তো? নেক্সট, শিবাজি's coronation took place in the year C is the right option, 1674 AD. Okay, next, which office was called Bakshi during the rule of Akbar? Bakshi মানে হচ্ছে কি, দ্যাট ইজ আ মিলিটারি অর্গানাইজেশন। বক্সি কথার অর্থ মিলিটারি অর্গানাইজেশন। সো বি ইজ দ্য রাইট অপশন। সো অফিসার ইনচার্জ অফ মিলিটারি অর্গানাইজেশন। নেক্সট, হোয়াট ইজ খুতবা? অলরেডি ডিসকাস। কতবার কোয়েশ্চেন রিপিট হচ্ছে দেখো, ফ্রাইডে পেয়ার, খুতবার সঙ্গে ফ্রাইডে পেয়ার সঙ্গে সঙ্গে মাথায় রাখবে। খুতবা মানে হচ্ছে ফ্রাইডে পেয়ার, যেটা কিনা করা হতো, সারমন রিড করা হতো রুলিং রুলারদের নামে, কবে না ফ্রাইডেতে, ফ্রাইডে প্রেয়ার। সো ইজ দ্য রাইট অপশন। Who of the following conquered territory in India and founded an emperor in the name of his ancestor? C is the right option. That is Babur. Next, 2009. When did Ikhtiaruddin Bakhtiyar Khilji invade Bengal? C, that is 1202 সালে আক্রমণ করেছিলেন। Next, name of the famous poet of Delhi Sultan who was adorned with the title of Parrot of Hindustan. Parrot of Hindustan কোন পোয়েটকে বলা হতো? আমরা সবাই জানি ভারতের তোতা পাখি, কোন কাকে বলা হতো? দ্যাট ইজ আমির খাসরু। সো ডি ইজ দ্য রাইট অপশন। ওকে, এই প্যারট অফ ইন্ডিয়ান এই টাইটেলটা কে দিয়েছিলেন? দিয়েছিলেন আলাউদ্দিন খালজি। দ্য ব্যাটল অফ তারাইন ওয়াজ ফট বিটুইন দ্য মোহাম্মদ ঘড়ি অ্যান্ড তারাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ বলে দিয়েছিলাম। তাহলে এটা কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘড়ি অ্যান্ড পৃথ্বীরাজ চৌহান। সো সি ইজ দ্য রাইট অপশন। Who introduced the Ikta system? Ikta system কে introduce করেছিল? C, that is Iltutmish. Next, who built the famous Adina Mosque in Bengal? Adina Mosque কে তৈরি করেছিলেন? আদিনা মস্ক তৈরি করেছিলেন বি, দ্যাট ইজ সিকান্দার শাহ। সিকান্দার শাহ আদিনা মস্ক কিন্তু তৈরি করেছিলেন কোথায় না পান্ডুয়া, হুগলি ডিস্ট্রিক্টে পান্ডুয়াতে এই আদিনা মসজিদ তৈরি হয়েছিল। সিকান্দার শাহ, অলসো নোন অ্যাজ দ্য আলেকজান্ডার শাহ, ঠিক আছে, হি ডিফিটেড দ্য ফিরোজ শাহ তুগলক অ্যান্ড কনস্ট্রাক্টেড আদিনা মসজিদ। নেম দ্য বেঙ্গলি পোয়েট হু হ্যাজ কনফার্ড দ্য টাইটেল গুণরাজ খান ইন দ্য সুলতানেট পিরিয়ড? সি ইজ দ্য রাইট অপশন, মালাধার বসু। ওকে, Gunadhar Khan, Maladhar Basu is a compare of Sri Krishna, was granted the title of Gunaraj Khan. Who wrote Humayun Nama? Humayun Nama কে লেখেন? না হুমায়ুন নামা লিখেছিলেন ডি, দ্যাট ইজ গুলবাদন বেগম। ঠিক আছে, রাইট অপশন হচ্ছে ডি। গুলবাদন বেগম ছিলেন না হাফ সিস্টার অফ হুমায়ুন, তিনি হুমায়ুন নামাটা লিখেছিলেন। নেক্সট, হু ইন্ট্রোডিউস কাবুলিয়ত অ্যান্ড পাট্টা? কাবুলিয়ত অ্যান্ড পাট্টাটা কে ইন্ট্রোডিউস করেছিলেন? বি, দ্যাট ইজ শেরশাহ। শেরশাহ কাবুলিয়ত অ্যান্ড পাট্টা ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট, হু ওয়াজ কল্ড জিন্দাপির অর লিভিং সেন্ট অফ মুঘল ইন্ডিয়া? আমরা সবাই জানি ঔরঙ্গজেবকে বলা হতো। সো ডি ইজ দ্য রাইট অপশন। কেন না ঔরঙ্গজেব ছিলেন এমন একজন মানে সম্রাট, তিনি কি করতেন তার পার্সোনাল এক্সপেন্সেসের জন্য কি করতেন না কোরআন কপি করতেন এবং সেটা সেল করতেন। সেইটা কোরআন কপি করে বাই কপিং দ্য কোরআন অ্যান্ড সেলিং দোজ কপিজ করে তিনি যেটা আর্ন করতেন সেই মানিটা দিয়ে কিন্তু তার পার্সোনাল এক্সপেন্সেস তিনি খরচা চালাতেন। ঠিক আছে, আর ঔরঙ্গজেবকে আমরা জিন্দাপির বা লিভিং সেন্ট বলে জানি। নেম দ্য সুলতান হু ইন্ট্রোডিউস দ্য রেশনিং সিস্টেম? রেশনিং সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিলেন? বি, দ্যাট ইজ আলাউদ্দিন খিলজি রেশনিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলেন। তিনি এটা স্টার্ট করেন কখন না ডিউরিং দ্য ড্রট, যখন খরা হতো, হ্যাঁ ঠিক আছে, যখন বৃষ্টি হতো না বা দের ইজ এ টাইম অফ দ্য স্কেরসিটি অফ রেনফল, তখন তিনি এই রেশনিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলেন। নেক্সট, 2008, হু রোড রামচরিতা? রামচরিতা কে লেখেন? সি, দ্যাট ইজ সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী পালা ডাইনেস্টির সময়, ঠিক আছে, রামচরিত লিখেছিলেন। নেক্সট, হু ওয়াজ ডিফিটেড অ্যাট কানৌজ ইন দ্য হ্যান্ডস অফ শেরশাহ ইন 1540? সি ইজ দ্য রাইট অপশন, হুমায়ুন। নেক্সট, আমির খাসরু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ? আমির খাসরু কার কোর্ট পোয়েট ছিলেন? বি, দ্যাট ইজ আলাউদ্দিন খালজি। কারণ আমরা জানি আমির খাসরু তোতা পাখি বলা হতো, হিন্দুস্তানি তোতা পাখি বা প্যারট অফ হিন্দুস্তান বলা হতো। সেই আমির খসরুকে এই টাইটেলটা আলাউদ্দিন খিলজি দিয়েছিলেন। সো ইজ দ্য কোর্ট পোয়েট অফ খিলজি।
The Bikamshila Vihara was founded by D, that is ধর্মপাল। বিক্রমশিলা বিহারা কে ফাউন্ডেড করেছিল? দ্যাট ইজ ধর্মপাল। ঠিক আছে। The founder of Bahmani kingdom was C, that is Alauddin Bahman Shah. So C is the right option. Bahmani kingdom যেখানে হচ্ছে কি না, Alauddin Hussein Bahman Shah is the founder of the Bahmani kingdom. He was the Turkish officer of Devagiri under the Muhammad bin Tughlaq, যার ক্যাপিটালটা ছিল গুলবার্গা। Next, who was the India's independent Nawab of Bengal? A is the right option. তাহলে সিরাজউদ্দৌলা। Next, Sulapani was the famous artist of D is the right option. Sen period. Sulapani ছিলেন সেন পিরিয়ডের একজন ফেমাস আর্টিস্ট। The Gurumukhi script was introduced by C is the right option, that is Guru Angad. আমরা সবাই জানি যে এই গুরু শিখদের যে 10 জন গুরু ছিলেন তার মধ্যে অঙ্গদ ছিলেন সেকেন্ড গুরু। ঠিক আছে, গুরু অঙ্গদ ছিলেন সেকেন্ড শিখ গুরু। তিনি এই গুরুমুখী স্ক্রিপ্টটা কি করেছিলেন? ইন্ট্রোডিউস করেছিলেন, স্টার্ট করেছিলেন। আর ঠিক আছে, আমরা জানি যে প্রথম শিখ গুরু ছিলেন নানক, দ্বিতীয় শিখ গুরু ছিলেন অঙ্গদ, থার্ড শিখ গুরু ছিলেন অমর দাস, ফোর্থ রামদাস, ফিফথ অর্জুন, গুরু অর্জুন, সিক্স গুরু ছিলেন গুরু গোবিন্দ, গুরু হরগোবিন্দ, সেভেন্থ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর, আর 10th গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট, who was 2007 who was the Chola king to have conquered Bengal? B is the right option, that is Rajendra Chola I. Next, who among the Maratha Peshwa followed the idea of the Hindu Padapat Shahi? So A is the right option, that is Baji Rao I. Hindu Padapat Shahi, that is Peshwa Baji Rao I, is the eldest son of Baji Rao Vishwanath, who succeeded him as a Peshwa. And during his lifetime, he never lost a battle, and Maratha Empire reached its zenith under him. ঠিক আছে, তার সময়ে কিন্তু তিনি একটা যুদ্ধ তিনি হারেননি, এবং সেই সময়ে যে মারাঠা সাম্রাজ্য হচ্ছে একদম তার সর্বোচ্চ শিখরে উঠেছিলেন, আর তিনি হিন্দু পদপদ শাহী নামে পরিচিত। ওকে। নেক্সট, হু ফাউন্ডেড সিকিজম? আমরা সবাই জানি সিকিজম কে ফাউন্ডেড করেছিলেন, দ্যাট ইজ এ সি, গুরু নানক। প্রথম শিখ গুরু গুরু নানক, একটু আগেই বলে দিলাম 10 জন শিখ গুরু ছিলেন, তার মধ্যে প্রথম গুরু গুরু নানক ছিলেন, দ্য ফাউন্ডার অফ সিকিজম। নেক্সট, who founded independent Sultanate of Bengal? Independent Sultanate of Bengal কে ফাউন্ডেড করেছিলেন? ইলিয়াস শাহ। নেক্সট, who was the general of শেরশাহ? যে শেরশাহ জেনারেল কে ছিলেন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ব্রহ্মজিৎ গৌড় is the right option. Next, who was the Hindu saint who was despised both Hindu and Muslim? কোন হিন্দু সেন্টের হিন্দু মুসলিম দুরকমই শিষ্য ছিলেন? যিনি হচ্ছেন শ্রী চৈতন্য। সো এ ইজ দ্য রাইট অপশন। হু ওয়াজ নোন অ্যাজ দ্য প্যারট অফ হিন্দুস্তান? অলরেডি ডিসকাস করে দিয়েছি, আমির খসরু। সো এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট, হু ওয়াজ among the Mughal emperors of Jindapir of Sunnis? Already discussed, A Aurangzeb. Next, who wrote আকবরনামা? আকবরনামা কে লেখেন? এ আবুল ফজল। ওকে, আবুল ফজল লেখেন আকবরনামা। নেক্সট, who was called the Akbar of Kashmir? আকবর অফ কাশ্মীর কে নামে পরিচিত? কাকে বলা হতো আকবর অফ কাশ্মীর? জানিউল আবেদিন। তাহলে এ ইজ দ্য রাইট অপশন। এই জানিউল আবেদিন কে ছিলেন না? জানিউল আবেদিন হচ্ছে যে দ্যাট ইজ আকবর অফ কাশ্মীর। হি ইজ ওয়ান অফ দ্য ফিউ রুলার হু রুলড ফর অ্যাবাউট 50 ইয়ার্স। 50 বছর ধরে তিনি কিন্তু রাজত্ব চালিয়েছিলেন, অ্যান্ড হি রিমেন দ্য ভেরি পপুলার, অ্যান্ড শি ইজ দ্য ফোর রানার অফ আকবর। তাকে ফোর রানার অফ আকবর বলা হতো, কারণ আকবর যে সিস্টেমগুলো চালু করেছিলেন, তিনি যে বিলিফগুলো করতেন, এই জানিউল আবেদিনও কিন্তু তাকে ফলো করেছেন। দ্যাট ইজ আ লিবারাল রিলিজিয়ান পলিসি, প্রমোশন অফ লার্নিং অ্যান্ড ইন্টারেস্ট অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ব্রট ব্যাক কাশ্মীর টু অল ফর হিন্দুস, অ্যান্ড হি অলসো অ্যাবলিশ দ্য জিজিয়া। গোহত্যা নিষিদ্ধ করেন। তো এইগুলো তিনি কিন্তু ফলো করেছিলেন আকবরকে। ঠিক আছে, তাই জন্য তাকে আকবর অফ কাশ্মীর বলা হতো। নেক্সট, হু ওয়াজ
the Muslim general to have conquered the Bengal in 13th century AD? Right option is B, that is Ikhtiaruddin bin Bakhtiar Khilji. Next, who converted Sikh into a martial race? B is the right option, that is Har Gobind Singh. Okay. Next, who was the Sikh guru targeted by Aurangzeb? অলরেডি পড়েছিলাম কে মেরেছে, কোন শিখ গুরুকে, Aurangzeb কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? গুরু গোবিন্দ, অলরেডি আমরা পড়ে, সরি, গুরু তেগ বাহাদুর অলরেডি আমরা বলে দিয়েছিলাম। The B is the right option. Who was the first real king of Sultanate? First real king of Sultanate কে ছিলেন? B, that is Iltutmish. Iltutmish, the founder of the Turkish kingdom, তাই তো? Next, who has been described by Eliades as the Akbars of Sultanate? D is the right option, that is Firoz Tughlaq. Next, 2006, Sondakar Nandi কে ছিলেন? না, রাইটার অফ রামচরিত কাব্য। রামচরিত কাব্য লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। নেক্সট, দ্য থার্ড ব্যাটল অফ পানিপত ওয়াজ ফট বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? পানিপতের তৃতীয় যুদ্ধ মারাঠা অ্যান্ড আফগানদের মধ্যে হয়েছিল। নেক্সট, দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপত টুক প্লেস। ডি 1526 সালে পানিপতের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, খেয়াল রাখতে হবে। নেক্সট, বাবরনামা ওয়াজ রিটেন, অলরেডি ডিসকাস করে দিয়েছি, বাই বাবর, যেটাকে বাবরের অটোবায়োগ্রাফি বলা হয়। বাবরনামার আর এক নাম তুর্কি বাবরি। ডি ইজ দ্য রাইট অপশন। শিবাজি ওয়াজ সাকসিডেড বাই এ, দ্যাট ইজ Sambhaji. Next, the author of Urd as Sultan is B is the right option, Isami. Next, the opponent of Akbar at the second battle of Panipat, opponent কে ছিলেন আকবরের? B is the right option, হিমু। ঠিক আছে, হিমু ছিলেন opponent of Akbar in the second battle of Panipat. Next, who among the following did introduce দোকানি কারেন্সি? দোকানি কারেন্সি কে ইন্ট্রোডিউস করেছিলেন? না, ডি, দ্যাট ইজ মোহাম্মদ বিন তুগলক। এই দোকানি কারেন্সিকে টোকেন কারেন্সিও কিন্তু বলা হতো। নেক্সট, 2005, in which year the battle of Talikota fought? B, that is 1565, 1565. Next, who wrote Kitabur Rehla? A is the right option, ইবন বতুতা। ইবন বতুতা লিখেছিলেন। প্রথমে আমি বলেছিলাম ইবন বতুতা আর একটা বিখ্যাত, আর একটা মানে বিখ্যাত বইয়ের নাম ছিল রেহলা, তার পুরো নাম কিতাবুর রেহলা। নেক্সট, হু ফার্স্ট ইন্ট্রোডিউস রাসায়নিক সিস্টেম? রাসায়নিক সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিলেন, অলরেডি বলেছিলাম, ডিসকাস হয়েছিল। কিভাবে রিপিট হচ্ছে দেখো কোয়েশ্চেনগুলো। বি ইজ দ্য রাইট অপশন, আলাউদ্দিন খিলজি। নেক্সট, লীলাবতী ওয়াজ ট্রান্সলেটেড টু পার্সিয়ান বাই এ, ফাইজি। ঠিক আছে, লীলাবতী পার্সিয়ান ভাষায় ট্রান্সলেট করেছিলেন কে? ফাইজি। ঠিক আছে। নেক্সট, হু রোট অমুক্ত মাল্যদা? অমুক্ত মাল্যদা কিন্তু আমি ডিসকাস অলরেডি করে দিয়েছিলাম ডিটেলসে। কৃষ্ণদেব রায় লিখেছিলেন অমুক্ত মাল্যদা। সো সি ইজ দ্য রাইট অপশন। এটা একটা তেলেগু এপিক ছিল দ্যাট কম্পোজড বাই কৃষ্ণদেব রায়। একবার বলে দিচ্ছি, দ্যাট ইজ দ্য বিজয়নগর এম্পারার। এই অমুক্ত মাল্যদা ডেসক্রাইব দ্য স্টোরি অফ, এখানে এই অমুক্ত মাল্যদাতে কি ডেসক্রাইব করেছিল? দ্যাট ইজ দ্য স্টোরি অফ ওয়েডিং অফ হিন্দু লর্ড রঙ্গনায়ক অ্যাজ অবতার অফ বিষ্ণু। ঠিক আছে, বিষ্ণুর অবতার হিসাবে যিনি রঙ্গনায়ক নামে পরিচিত ছিল, তার যে বিবাহ যে স্টোরিটা ছিল, দ্যাট ইজ দ্য ওয়েডিং স্টোরি, দ্য স্টোরি অফ ওয়েডিং অফ হিন্দু লর্ড রঙ্গনায়ক অ্যান্ড অবতার অফ বিষ্ণু অ্যান্ড দ্য গোদা দেবী, যারা কিনা আন্ডাল নামে যিনি পরিচিত ছিলেন এই মুক্ত মাল্যদাতে, তার যে ওয়েডিং যে স্টোরিটা এটার মধ্যে, গল্পটার মধ্যে প্রকাশ পায়, ডেসক্রাইব পায়। ওকে, ডেসক্রাইব করে। নেক্সট, আন্ডার হুজ অর্ডার দ্য মহাভারত ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু বেঙ্গলি? বেঙ্গলিতে ট্রান্সলেট হয়েছিল মহাভারত কার অর্ডারে? না, ই ইজ দ্য রাইট অপশন, দ্যাট ইজ আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট, 2004, হুইচ মুঘল এম্পারার গ্রান্টেড দ্য দিওয়ানি টু ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? কে গ্রান্টেড করেছিলেন? দ্যাট ইজ বি ইজ দ্য রাইট অপশন, শাহ আলম টু। নেক্সট, who described the Din-i-Ilahi, the monument of Akbar's folly? কে ডেসক্রাইব করেছিল যে দিন-ই-ইলাহিটা মনুমেন্ট অফ আকবরস ফলি? না, এ, দ্যাট ইজ ভি এস স্মিথ বলেছিলেন এই কথাটা। নেক্সট, রাম রহিম এক হে, নাম ধারা হ্যায় দো, হু প্রিচ দ্য ডিউরিং দ্য সুলতানেট? কে এই কথা বলেছিলেন? রাম রহিম সবাই এক, শুধু নামেই আলাদা। অবশ্যই এটা বলেছিলেন কবির। সো বি ইজ দ্য রাইট অপশন।
Ibn Battuta came India during which ruler's region? B is the right option. Muhammad bin Tughlaq. Next, 2003, Oman folk of which region perform the rite of Johor? Johor এটা ওমান folk কোন রিজিয়নে পালন করা হয়? সি, দ্যাট ইজ রাজপুতানা। আমরা যদি এই পদ্মাবত যে সিনেমাটা হয়েছিল সেটা যদি দেখি তাহলে ওখানে আমরা দেখবো জহরবত। এছাড়া আমরা জহরবত নিশ্চয়ই আমরা জানি যে রাজপুতানার যে ওমেন্সরা তারা কিন্তু এই জহরবত পালন করতেন। তারা নিজেদের আত্মসম্মান, নিজেদের সম্মান বজায় রাখার জন্য, নিজেদের আত্মসম্মানকে বজায় রাখার জন্য যেখানে অগ্নিহতি দিতেন, ঠিক আছে, যেটা জহরব্রত নামে পরিচিত ছিল। সো সি ইজ দ্য রাইট অপশন। রাজপুতানার যারা ওমেন ছিলেন, মহিলারা ছিলেন, ঠিক আছে। নেক্সট, who was defeated in the hands of Muhammad Ghori in the Battle of Tarain in 1192? That is A. তাহলে পৃথ্বীরাজ চৌহান। আমরা জানি যে তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এগুলো হয়েছিল, যেখানে যেটা মোহাম্মদ ঘুরি অ্যান্ড পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। যেখানে প্রথম যুদ্ধে 1191 সালে যেটা হয়েছিল, সেখানে পৃথ্বীরাজ চৌহান কি করেছিলেন, করেছিলেন, মোহাম্মদ ঘুরি হেরে গেছিলেন। পরে দ্বিতীয় যুদ্ধে 1192 যেটা তরাইনের দ্বিতীয় যুদ্ধে কি হয়েছিল, মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে ডিফিট করেছিলেন। নেক্সট, in 1498, Vasco da Gama landed in port of Calicut. So A is the right option. Next, who among the following rulers have slave in his early life? Early life a case slave ছিলেন C, that is Ghiyazuddin Balban. Sri Krishna Vijaya Kavya was composed by C, that is Maladhar Bosu. Maladhar Bosu Sri Krishna Vijaya কাব্য লিখেছিলেন। নেক্সট, মিনিং অফ ওয়ার্ড মানসাব অলরেডি ডিসকাস করেছিলেন। মানসাব মানে হচ্ছে র্যাঙ্ক, যেটা আকবর ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা মনসবদারি প্রথা অলরেডি আমরা জানি। নেক্সট, 2002, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইকতা স্ট্যান্ড ফর? ইকতা মানে হচ্ছে দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম দ্য টেরিটরি lieu of salary. So D is the right option. Next, the Sultanate coin Jital, Sangani and Tanka was made of A is the right option, copper, silver and silver. So Jital is made up of copper, Sangani is made up of silver and Tanka is also made up of silver. Next, who said the following lines? Let us strike at the trunk of the wedding tree and the branches will fall by themselves. এটা কে বলেছিলেন এই সাংঘাতিক কথাটা? বাজিরাও ওয়ান। So A is the right option. Abdur Razzaq visited the kingdom of D, that is Devraya II. নেক্সট, কৃষ্ণদেব রায় রোড হিজ ফেমাস রোড অমুক্ত মাল্যদা। অলরেডি বলে দিয়েছিলাম যে কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়। যখন আমি অমুক্ত মাল্যদা সম্বন্ধে বলেছিলাম তখন বলেছিলাম যে তেলেগু ল্যাঙ্গুয়েজে। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি যে এই যে বুকস অ্যান্ড অথর্স, তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা হিস্ট্রিতেও আছে, জিকেতেও আছে। আমি পরবর্তী সময়ে এই ভিডিওটা আনবো যেখানে কে লিখেছিল আর কোন ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, বিশেষ করে হিস্ট্রি এই মিডিয়াভেলে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে এই অমুক্ত মাল্যদাটা কিন্তু তেলেগু ল্যাঙ্গুয়েজে লেখা হয়, ঠিক আছে। অলরেডি বলে দিয়েছিলাম, দ্যাটস এ তেলুগু এপিক দ্যাট কম্পোজড বাই কৃষ্ণদেব রায়। নেক্সট, উইথ হোম দ্য ফলোয়িং ডিড শিবাজি সাইন দ্য ট্রিটি অফ পুরন্দর ইন 1665 AD? পুরন্দরের সন্ধি হয়েছিল শিবাজির সঙ্গে কার? না জয় সিংহের। সি ইজ দ্য রাইট অপশন। 2001, Shirshah died while attacking D, that is Kalinjar. Next, among the Turkis who made the first attack of India is the right option, Muhammad Ghazni. Next, who among the following historians describe the invasion of Muhammad Ghazni to India as jihad? এই মোহাম্মদ গাজনি যে ইন্ডিয়ার যে আক্রমণ সেটা জিহাদ নামে পরিচিত ছিল, কে বলেছিলেন, কোন হিস্টোরিয়ান ডিসক্রাইব করেছিলেন? এ, দ্যাট ইজ আল বেরুনি। নেক্সট, লোধি সুলতান অফ দিল্লি ওয়ার আফগান, ঠিক আছে। নেক্সট, দ্য রুলার of one of the following state enter into the matrimonial alliance with আকবর? আকবরের সঙ্গে কোন রুলাররা এই বিবাহ সম্বন্ধে সম্বন্ধ হয়েছিলেন? দ্যাট ইজ এ, জয়পুর। নেক্সট, হুইচ অফ দ্য সুফি orders did Sheikhs Nasiruddin Chiragi Delhi belong? A, that is Chesti. Next, what did Sikhs mean in Misl? Sikh মানে হচ্ছে a political unit. So is the C is the right option. 2000, last year, that Muslim saint or medieval of India worshipped by Hindu and Muslim কবি, ঠিক আছে। কোন মুসলিম সেন্ট মিডিয়াভেল ইন্ডিয়াতে ওরশিপ ছিলেন হিন্দু অ্যান্ড মুসলিম বোথ রিলিজিয়নে? দ্যাট ইজ আ কবির। এ ইজ দ্য রাইট অপশন। নেক্সট, ট্রাম্পড উইদাউট রেজাল্ট is epithet of A, that is Arab conquest of Sindh.
নেক্সট, হু সেড হিন্দুজ অ্যান্ড মুসলিম আর দ্য পটস অফ দ্য সেম ক্লে? অলরেডি আমি বলে দিয়েছি যে হিন্দু মুসলিম সেম রিজিয়ন, যাকে উনি বলতেন রাম রহিম এক হে দো ইধার নাম মে হ্যায় দো ধারা, যিনি বলেছিলেন, তাহলে কে বলেছিলেন? কবির। ওকে, নেক্সট, হু ওয়াজ দ্য মুসলিম সুলতান রিগার্ডেড অ্যাজ জগৎগুরু? জগৎগুরু নামে কোন মুসলিম সুলতান পরিচিত ছিলেন? বি, দ্যাট ইজ ইব্রাহিম আদিল শাহ। নেক্সট, হু ওয়াজ কল্ড দ্য গ্র্যান্ডফাদার অফ আন্ধ্র পোয়েট্রি? এ, দ্যাট ইজ পিদাব্দা। নেক্সট, হোয়াট ইজ দস্তক? দস্তক কি? দস্তক হচ্ছে পারমিশন টু ট্রেড উইদাউট চার্জেস। ওকে, দস্তক মানে হচ্ছে পারমিশন টু ট্রেড উইদাউট চার্জেস। সো এই গেল তোমাদের পুরো মিডিয়াভেলের কোয়েশ্চেন, লাস্ট 21 ইয়ার পিআইকিউ অফ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, পুরো 2021 থেকে 2000 সাল পর্যন্ত পুরো টোটাল আমি অলরেডি ডিসকাস করে দিলাম। তোমরা দেখলে যে কিভাবে কোয়েশ্চেনগুলোকে রিপিট হচ্ছে পরপর, একটা কোয়েশ্চেন কিন্তু অনেক বছর ধরে রিপিট হচ্ছে, তাই কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক কমন পাবে। আর তোমরা যখন পড়বে তখন অলরেডি বুঝতে পারবে, বা যদি পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে একটা কোয়েশ্চেন থেকে কিন্তু কিভাবে আরও অনেক কোয়েশ্চেনের পার্ট তৈরি হয়। তাই পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা সবাই দেখো। আর তোমরা সবাই জানো যে আমার প্রতিটা ভিডিওতে তো একটা মোটিভেশনাল স্লাইড থাকে। আমি জানি যে আমি তোমাদের অনেকটা সময় নষ্ট করলাম, অনেকটা সময় নিয়ে নিলাম এই ভিডিওটা করার জন্য, কারণ আমি জানি যে আমার আমার মনে হয় যেটা আমার একটা দায়িত্ব যে আমি তোমাদেরকে এগুলোকে বুঝিয়ে বলবো। জানি না কতটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। সো মাইন্ড ইজ লাইক দ্য ওয়াটার, ওকে, মাইন্ড ইজ লাইক ওয়াটার হোয়েন ইটস ট্রাবুলেন্ট, যখন এই অশান্ত হয়ে থাকে, ট্রাবুলেন্ট মিনস দ্যাট ইজ অশান্ত, সো ইটস ডিফিকাল্ট টু সি, আমরা কিছু দেখতে পাই না। ঠিক আছে, যখন আমাদের মন মাথা যখন অশান্ত হয়ে থাকে তখন কিন্তু আমরা সামনে কিছু দেখতে পাই না, অনেক কিছু ঘটনা ঘটে যেটা আমরা দেখতে পাই না, অনেক কিছু পজিটিভিটি থাকে আমাদের চোখের সামনে, সেটা আমরা দেখতে পাই না। বাট হোয়েন ইটস কাম এভরিথিং বিকামস ক্লিয়ার, যখন আমরা শান্ত থাকি তখন কিন্তু আমরা সমস্ত কিছু পরিষ্কার দেখতে পাই। সো আমার এই মোটিভেশনের অর্থ এই কারণে যে তোমরা কিন্তু যে সিচুয়েশনে আসুক না কেন, যেভাবেই তোমরা যে সিচুয়েশনে পড়ো না কেন, অলওয়েজ বি কাম, অলওয়েজ বি পেশেন্ট, অলওয়েজ বি মোটিভেটেড, কোনো সময় অশান্ত হও না, কোনো সময় অধৈর্য হও না, তাহলে কিন্তু সামনে অনেক অপরচুনিটি তোমাদের থাকলেও কিন্তু সেগুলো কিন্তু তোমরা অ্যাবজর্ব করতে পারবে না, তোমরা চোখের সামনে থেকে হারিয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। সো বি পেশেন্স, বি কাম অ্যান্ড বি মোটিভেটেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমার ভিডিওর নতুন নতুন আমার ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আপডেট সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু খুব জলদি জলদি কিন্তু আপডেট পাবে, কারণ অলরেডি কিন্তু আমি সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বা আরও জিকে পিওয়াইকিউ আমি কিন্তু আনছি। অলরেডি ফার্স্ট পার্ট অ্যানসিয়েন্ট ইন্ডিয়া আমি ডিসকাস করে দিয়েছি, তোমরা যদি কেউ না দেখো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো আগামী দিনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ টু অল, বি সেফ অ্যান্ড বি হ্যাপি, টেক কেয়ার, থ্যাংক ইউ।